নিজেই বানাইলাম, ক্ষুধা লাগছিল। টাঙ্গাইল জেলার মুরব্বীরা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে এই ঠান্ডা সময়, বৃষ্টিপাতের সময়, এর সাথে চাল ভাজা বা অন্যান্য শুকনো জাতীয় যেগুলা কর্মর শব্দ করে মুখের ভেতর দিলে এরকম। যদিও আমি প্রফেশনাল না, যারা ঠিকঠাক মতো বানাইতে পারে তাদেরটা অনেক বেশি মজা হয়। তবে চাপড়া একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার আমি মনে করি। তোমার পকেটে কম টাকা আছে, পেটে অনেক ক্ষুধা আছে, কি করবা সেই মুহূর্তে? হোটেলে গেলে তো 150 টাকা 200 টাকা লেগে যাবে খাইতে, কিন্তু তুমি একটা চাপড়া খাইলে পেটও ভর্তি হবে আর হচ্ছে গিয়া অল্প টাকায় সেটা পসিবল। গরিবের বন্ধু, অভাবীর বন্ধু চাপড়া। আমার দাদা অনেক পছন্দ করতো, যদিও সে মরহুম এখন। আমরাও পছন্দ করি, রক্তের একটা টান আছে না। মুড়ি, চাল ভাজা, চাপড়া, কাঁঠালের বিচি ভাজা, বিভিন্ন পিঠা, এগুলা আসলে আমাদের খুব টানে, পিনিকের মতো। চাপড়া খাইতে খাইতে মজার কথা বলি, তোমাদের ভিডিও ভাইরাল হবে 100%, এক চান্সেই। ব্যাপারই না, শুধু ট্রিক্সটা শুনে একটু মনোযোগ দিয়া। তুমি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক যেখানে ভিডিও দেখো বা পোস্ট করো, যে ভিডিওটাই তোমার সামনে চলে আসবে সেই ভিডিওটা তুমি চেষ্টা করবা ফুল ভিডিও দেখার জন্য, অ্যান্ড দেখার পর একটা লাইক, একটা কমেন্ট করবা। এতে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে। এতে করে কি হবে, নেক্সট টাইমে তুমি যখন কোনো পোস্ট করবা তখন সেটা দ্রুত গতিতে এঙ্গেজ হবে বিভিন্ন আইডির সাথে। সেক্ষেত্রে তোমার যে কোনো পোস্ট ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সো সিম্পল একটা জিনিস, যখনই তোমরা কোনো ভিডিও বা পোস্ট দেখবা তখনই কিপটামি না কইরা ভাবনা নিয়া ভিডিওটা পুরোপুরি দেখবা অ্যান্ড একটা মন্তব্য করবা। এতে তুমি ছোট হয়ে যাবা না, বরঞ্চ তোমার আইডিটা অনেক স্ট্রং হবে অ্যান্ড তুমি অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবা। আর যদি না বুঝতে পারো তাহলে এই যে চাপড়া একটু খাও, 2 কামড় খাইলে ব্রেনটা খুলে যাবে। ফ্রিতে এত বুদ্ধি দেয়া যাবে না। আর আমি ভাইরাল হতে আসি নাই, তোমাদের মজা দিতে আসছি। ভালো থাকবা।